দ্রুত একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে চলে যাব। তার আগে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী এগিয়ে 667টি ভোটে। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে সামগ্রিক এখনো পর্যন্ত যা দেখছেন এই 10টার শুরুতে আপনার বিশ্লেষণে চলে যাব এবং একই সঙ্গে নতুন অতিথিরা স্টুডিওতে একেবারে সুমনদা পরিষ্কার করে বলছি যে ঝড় নয়, কিন্তু একটা পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। অর্থাৎ 2021 সালে যে একতরফাভাবে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল সেই প্রবণতা কিছুতেই নেই, এবং একেবারে ঝড় হয়ে বিজেপি জয়ী হচ্ছে এমনও নয়, বা তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে পড়ছে এমনও ইঙ্গিত পাচ্ছি না। কিন্তু একটা পরিবর্তন, অর্থাৎ একটা শিফট আমরা লক্ষ্য করছি। আমি কয়েকটা আসন এখন বলতে চাই যেগুলো দর্শক বুঝতে পারবেন যে পরিবর্তনের ইঙ্গিত করছে কিছুটা। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র 2009 সাল থেকে বিজেপি জয়ী হয়েছে খগেশ্বর রায়ের, সেখানে ক্যান্ডিডেট ছিলেন বিজেপি এই আসনটাতে কিন্তু এই মুহূর্তে এগিয়ে আছে। রাজগঞ্জ জলপাইগুড়ি জেলার সবচেয়ে দুর্গ বলা যায় তৃণমূল কংগ্রেসের। 2009 সাল মানে ক্ষমতার আসার আগের থেকে ওখানে খগেশ্বর রায় জয়ী হচ্ছিলেন, এবার তাকে ক্যান্ডিডেট চেঞ্জ করা হয়েছিল, সেই স্বপ্না বর্মন তাকে ক্যান্ডিডেট করা হয়েছিল। রাজগঞ্জে কিন্তু বিজেপি এগিয়ে আছে। মেখলিগঞ্জ কনস্টিটিউয়েন্সি এই প্রথম বিজেপি কিন্তু এগিয়ে যাচ্ছে মেখলিগঞ্জ কনস্টিটিউয়েন্সি, যেখানে পরেশ অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মেয়ের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরেশ অধিকারী কিন্তু এই মুহূর্তে মেখলিগঞ্জ কনস্টিটিউয়েন্সি থেকে পিছিয়ে আছেন। উলুবেড়িয়া পূর্ব কনস্টিটিউয়েন্সি তৃণমূল কংগ্রেসের গড়, সেখানে কিন্তু বিজেপি এই মুহূর্তে এগিয়ে আছে। পাড়া কনস্টিটিউয়েন্সি এই মুহূর্তে বিজেপি এগিয়ে আছে। এটা যেমন একটা দিক, একইভাবে কাটনা, মন্তেশ্বর, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম এই সমস্ত কনস্টিটিউয়েন্সিগুলো গতবার বিজেপি পেলেও গতবার তৃণমূল কংগ্রেস পেলেও এবার বিজেপি কিন্তু এগিয়ে আছে। একইভাবে প্রথম রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় 1900 বেশি ভোটে এগিয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে 1900 বেশি ভোটে এগিয়ে আছে। প্রথম রাউন্ডের শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি শুভেন্দু অধিকারীর থেকে 1900 বেশি ভোট পেয়ে প্রথম রাউন্ডে কিন্তু এগিয়ে আছেন। উল্টো দিকে 6000-এর বেশি ভোট পেয়ে আমরা নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা, তিনি এগিয়ে আছেন। একইভাবে আপনাকে বলবো যে বেশ কিছু আসন যেগুলো ট্র্যাডিশনালি তৃণমূল কংগ্রেসের আসন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। ফলে ধরুন হুগলির ক্ষেত্রে, হুগলির কিন্তু শহরাঞ্চলের সমস্ত আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এমনকি শ্রীরামপুরের মতন আসনেও কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে আছে। ফলে একদিকে যেমন আমরা কিছু আসন তৃণমূলের থেকে বিজেপির দিকে হাত বদলের ইঙ্গিত পাচ্ছি প্রাথমিক স্তরে, আবার উল্টো দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু আসন কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পেরেছে, যেগুলো পরিবর্তনের সম্ভাবনার কথা অন্তত ওপিনিয়ন পোল থেকে বলা হচ্ছিল। এই সবচেয়ে বড় নিউজ এই মুহূর্তে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম রাউন্ডের শেষে 6000-এর বেশি ভোটে কিন্তু এগিয়ে আছেন। আবার একইভাবে 3000-এর বেশি ভোটে এগিয়ে 1900 ভোটে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে বিরোধী দলের নেতা তিনি নন্দীগ্রাম থেকে 6000 উপরে ভোটে কিন্তু এগিয়ে আছেন। ফলে দুজন মহারথী তাদের নিজ নিজ হোম গ্রাউন্ডে কিন্তু এগিয়ে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাউন্ডের শেষে ভবানীপুর থেকে 1900 ভোটে এগিয়ে আছেন, আর শুভেন্দু অধিকারী দ্বিতীয় রাউন্ডের শেষে 6000 ভোটে নন্দীগ্রাম থেকে এগিয়ে আছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।